আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সম্মান নিয়ে মাথা উঁচু করে যেন আমরা দাঁড়াতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনিভাবে মাথা উঁচু করে আমাদেরকে সৃষ্টি করেছেন, পৃথিবীতে একটাই মাত্র জাতি যারা মাথা উঁচু করে থাকে। আফামান ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহি আহদা আম্মান ইয়ামশি সাওয়িয়ান আলা সিরাতিন মুস্তাকিম। সেই কি সবচেয়ে হেদায়েত প্রাপ্ত সঠিক পথের উপর রয়েছে, যার মাথা উন্নীত, আর নাকি যে মাথা নিচু দিয়ে করে সব সময় চলে? মাথা নিচু করে অর্থাৎ ওই যে পায়ের সাথে মাথা লাগিয়ে সব সময় চলে হলো গরু ছাগল। আমরা শুধুমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে মাথা অবনত করি, আর কার সামনে মাথা অবনত করি না। এমন একটা জাতি, এমন মর্যাদা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুসলিম জাতিকে তৈরি করেছেন। সেজন্যে যারা মুসলিম নয়, যারা ইসলাম প্র্যাকটিস করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘাটে ঘাটে তাদের মাথাকে অবনত করান। কারণ আল্লাহর সামনে তারা যেহেতু মাথা অবনত করে না, এই জন্য তাদেরকে অপমানিত করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি স্থানে তাদের মাথা অবনত করতেই হয়। আপনি যদি কেবলমাত্র আল্লাহর সামনে মাথা অবনত করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য সকল জায়গায় আপনার মাথাকে উন্নীত রাখবেন ইনশাআল্লাহ। এটা যুগ যুগ ধরেই ঘটেছে। আমাদের পূর্বসূরীরা সুবহানাল্লাহি ওয়া বিহামদি, তারা এত ব্যাপকভাবে তারা দ্বীন এর জ্ঞান তারা চর্চা করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, আমি মাঝে মাঝে ভেবে অবাক হয়ে যাই। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ইন্নাত তাবিবা বিতিব্বিহি ওয়া দাওয়াইহি লা ইস্তাতিউ দিফাআন উহিব্বু কাদ আতা। যে একজন ডাক্তার, তিনি তার ঔষধের মাধ্যমে এবং তার প্রেসক্রিপশনের মাধ্যমে, তার চিকিৎসার মাধ্যমে আমরা যাকে ভালোবাসি, যাকে সে তার প্রেসক্রিপশন এবং মেডিকেশন প্রদান করে, তাকে সে রক্ষা করতে পারে না। মালিত তাবিবি ইয়ামুতু বিদ্দাইল্লাযী কানা কদ আবরা মিসলাহু ফীমা মাদা। আর অনেক সময় দেখা যায়, হায় রে, ডাক্তার যেই রোগের চিকিৎসা গোটা জীবন ধরে করেছে, ওই রোগে সে নিজেই মারা যায়। যেই রোগে ডাক্তার গোটা জীবন জুড়ে আরেকজনের চিকিৎসা করেছে, ওই রোগেই ডাক্তার নিজেই মারা যায়। মানুষ, তুমি কি একবারও ভেবে দেখবে না যে তার স্পেশালিস্ট সেই একই রোগে সে নিজে মারা যাচ্ছে? তিনি বললেন, আমি এরকম দেখেছি অনেক, যে এমন হচ্ছে মাতাল মুদাওয়ি ওয়াল মুদাওয়া ওয়াল্লাযী জালাবাদ দাওয়া বাআহু ওয়া মান ইশতারা। আমি অনেক সময় এমন দেখেছি, চিকিৎসক এবং চিকিৎসাধীন ব্যক্তি যে তাদের সেবা করেছে, সেবক সেবিকা, এরা প্রত্যেকেই আলটিমেটলি, এবং যারা ফার্মাসিস্ট, যারা ঔষধ বানায়, ঔষধ যারা বিক্রি করে, এবং যারা এগুলোকে বিতরণ করে, মার্কেটিং পিপল, সকলকে আমি দেখেছি মারা যায়। তাহলে এই চিকিৎসা শাস্ত্রের সাথে যারা সম্পৃক্ত, সেই সকল ব্যক্তিরা যখন মারা যায়, তাহলে তোমার এবং আমার নিশ্চয়তা কোথায়? এই শাস্ত্রের সাথে যারা সম্পৃক্ত, তারাই যদি প্রতি মুহূর্তে মৃত্যুর মুখে ঢলে পড়ে, তাহলে তোমার এবং আমার জীবন নিয়ে এত আশা কোত্থেকে আসলো? আপনারা দেখতে পেয়েছেন যে কোভিড-19 এটা এমন করেছে, যারা ডাক্তার তারাই সবচেয়ে বেশি আহত হয়েছে আমাদের দেশে এবং অন্যান্য জায়গায় প্রেক্ষাপটে, বিকজ দে ওয়ার মোর এক্সপোজড টু দেন আদার্স টু কোভিড-19। তারা অন্যের চেয়ে অনেক অনেক বেশি এখানে এক্সপোজার তাদের ছিল, চিকিৎসা করতে গিয়েছে বা মানুষের সাথে তাদের মিশ্রণ অন্যের চেয়ে অনেক অনেক বেশি ছিল। তাহলে আমরা কিসের আশায়, কিসের প্রত্যাশায় আমরা মনে করছি যে দীর্ঘ জীবন আমরা যাপন করব? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর তিনি কবরের সামনে দাঁড়িয়ে তিনি কবিতা আবৃত্তি করলেন, ইতিহাস সেগুলোকে লিখে দিয়েছে। তিনি বলেছেন, মালি ওয়াকাফতু আলাল কুবুরি মুসলিমা, আমি তো কবরের সামনে দাঁড়িয়েছি, আমি আত্মসমর্পণ করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। কবরাল হাবিবি ফালাম ইয়ারুদ্দা জওয়াবি, আমার বন্ধুর কবরের সামনে আমি দাঁড়িয়ে আছি, তাকে আমি জিজ্ঞেস করি, কই, তিনি তো আমার উত্তর দিচ্ছেন না, আমি তার উত্তর শুনতে পাই না। যদিও আমাদের দেশের অনেক তথাকথিত আল্লাহওয়ালারা আছে, তারা যাওয়ার পরে ওইখানে হাত বাড়িয়ে দেন। এরকম অনেক আছে না, যে গেলেই নাকি হাত বাড়িয়ে দেয়, মোসাফা করে, অথবা তাকে একটু আগে বাড়িয়ে নিয়ে যায়। আমরা জানি না কোত্থেকে তারা এই সকল গল্প পেড়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, আমি আমার বন্ধুর কবরের সামনে দাঁড়ালাম, কিন্তু হায়, আমিও তাকে প্রশ্ন করি, তিনি তো আমার প্রশ্নের উত্তর দিচ্ছেন না। আহবাবতু মা লাকা লা তারুদ্দু জাওয়াবানা, হে আমার বন্ধু, আমি তো আপনার সব কিছু ভালোবাসি, কিন্তু আপনি তো আমাদের প্রশ্নের উত্তর দিচ্ছেন না। আনসাইতা বাদি খিল্লাতাল আহবাবি, আপনার বন্ধুদেরকে আপনি ভুলে গিয়েছেন মৃত্যুর পর, আপনার তাদের কথা মনে নেই। আমি এত প্রশ্ন করছি, একটা প্রশ্নেরও আপনি উত্তর দিচ্ছেন না। তার স্ত্রী যখন মারা যায়, তার স্ত্রী কবরের সামনে দাঁড়িয়ে তিনি এভাবে আবার কবিতা আবৃত্তি করে তিনি বলেছিলেন যে, আমার স্ত্রী তো মারা গিয়েছে, আমার প্রিয়জন, আমার স্ত্রী
তিনি মারা গিয়েছেন। যদি ফাতেমা যদি মারা যায় তাহলে ফাতেমার পর আর কে বেঁচে থাকবে বলে আমি প্রত্যাশা করি? ফাতেমার বাবাও যদি মারা গিয়ে থাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে বেঁচে থাকবে কে এই পৃথিবীতে?